নমস্কার, আপনি দেখছেন বেঙ্গলি নিউজ লাইভ 24। আজ 26শে ফেব্রুয়ারি নিয়ে হাজির হয়েছি রাজ্য, দেশ এবং বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। কলকাতা থেকে হাওড়া, মেদিনীপুর থেকে খড়গপুর, সব বড় আপডেট একসাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রয়েছে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও আবহাওয়া সতর্ক। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। প্রথমেই বড় খবর, রাজ্য জুড়ে প্রশাসনিক ও উন্নয়নমূলক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থান একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন উদ্যোগের ইঙ্গিত। কলকাতা প্রশাসনিক বৈঠক। আজ কলকাতায় নগর উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শহরের যানজট সমস্যা কমানো, রাস্তা সংস্কার এবং নাগরিক পরিষেবা আরও দ্রুত করার বিষয়ে আলোচনা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিষেবা উন্নত করার কথা উঠে এসেছে। খুব শীঘ্রই নতুন নির্দেশিকা প্রকাশ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। হাওড়া অবকাঠামো উন্নয়ন। হাওড়ায় চলমান অবকাঠামো প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সুবিধা এবং নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা এগিয়ে চলেছে বলে জানা গেছে। পূর্ব মেদিনীপুর কৃষি উদ্যোগ। পূর্ব মেদিনীপুরে কৃষকদের জন্য নতুন সহায়তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কৃষি বাজার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও চলছে। খড়গপুর শিল্পাঞ্চল আপডেট। খড়গপুর শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে আর্থিক সহায়তা এবং পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচি। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রস্তুতি শুরু করেছে। সাংগঠনিক বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। জনসংযোগ বাড়াতে জেলা স্তরে কর্মসূচি নেওয়া হতে পারে। কেন্দ্রীয় নীতি পর্যালোচনা। কেন্দ্রীয় স্তরে নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। অর্থনীতি, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দিনে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সংসদীয় আলোচনা। সংসদে বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিয়ে সদস্যরা মতামত প্রকাশ করেছেন। আগামী অধিবেশনে আরও গুরুত্বপূর্ণ বিল উত্থাপন হতে পারে। শিক্ষা ব্যবস্থার সংস্কার। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে নতুন প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। অনলাইন শিক্ষা এবং ডিজিটাল রিসোর্সের সম্প্রসারণ নিয়ে পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন। রাজ্য ও কেন্দ্র মিলিয়ে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ চলছে। সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ। সরকারি পরিষেবাগুলিকে আরও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের সুবিধার জন্য অনলাইন আবেদন এবং দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেওয়া হচ্ছে। রেল পরিষেবা আপডেট। রেলপথ উন্নয়ন এবং যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। সড়ক পরিবহন উন্নয়ন। জাতীয় ও রাজ্য সড়কে সংস্কার কাজ চলছে। দুর্ঘটনা কমাতে সচেতনতা প্রচারও শুরু হয়েছে। শেয়ার বাজার আপডেট। আজ শেয়ার বাজারে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। স্বর্ণ ও রূপোর দাম। আজ স্বর্ণ ও রূপোর দামে সামান্য ওঠানামা দেখা গেছে। বাজার বিশেষজ্ঞরা আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রাখতে বলছেন। পেট্রোল ডিজেল মূল্য। দেশের বিভিন্ন শহরে জ্বালানির দামে স্থিতিশীলতা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব নজরে রাখা হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতি। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ওপর জোর দেওয়া হচ্ছে। বিশ্ব অর্থনীতি। বিশ্ব অর্থনীতিতে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দেশ অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন পদক্ষেপ নিচ্ছে। প্রযুক্তি অগ্রগতি। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে। সাইবার নিরাপত্তা সতর্ক। অনলাইন প্রতারণা রুখতে সচেতনতা প্রচার চালানো হচ্ছে।
নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা দেখছেন বেঙ্গলি নিউজ লাইভ 24। এবার দেখে নেওয়া যাক জাতীয় ও আন্তর্জাতিক আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। এবার চলুন নজর দেওয়া যাক খেলাধুলা ও প্রযুক্তি দুনিয়ার আপডেটে। এখন জানবো আবহাওয়া ও জনজীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। শেষে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা ও উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে। আবহাওয়া আপডেট। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে পূর্বাভাস। বোর্ড পরীক্ষার প্রস্তুতি জোরদার। রাজ্য জুড়ে আসন্ন বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শিক্ষা দপ্তর থেকে পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তা, প্রশ্নপত্র সংরক্ষণ এবং পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলিতে অতিরিক্ত ক্লাস এবং রিভিশন সেশন চলছে। পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে পরামর্শ শিবিরও আয়োজন করা হয়েছে। কলেজ ভর্তি সংক্রান্ত নতুন নির্দেশিকা। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন আবেদন, মেধা তালিকা প্রকাশ এবং ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে জানা গেছে। স্কলারশিপ প্রকল্পে আবেদন শুরু। মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য নতুন স্কলারশিপ প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি আপলোড করতে বলা হয়েছে। এতে বহু ছাত্রছাত্রী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সূচি ঘোষণা। বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের সময়মতো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে। পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। তথ্য প্রযুক্তি, কারিগরি শিক্ষা এবং ক্ষুদ্র উদ্যোগ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। সফল প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে জানানো হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে ঋণ এবং আর্থিক সহায়তা প্রকল্প চালু হয়েছে। ব্যবসা সম্প্রসারণ ও নতুন উদ্যোগ শুরু করতে এই সহায়তা কার্যকর ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে। ব্যাংকিং পরিষেবায় ডিজিটাল সুবিধা বৃদ্ধি। ব্যাংকিং পরিষেবাকে আরও সহজ ও দ্রুত করতে ডিজিটাল লেনদেনের ওপর জোর দেওয়া হচ্ছে। মোবাইল ব্যাংকিং ও অনলাইন ট্রান্সফারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। গ্রাহকদের নিরাপদ লেনদেনের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রপ্তানি বৃদ্ধির উদ্যোগ। দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়াতে নতুন রপ্তানি নীতি নিয়ে আলোচনা চলছে। ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এতে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়তে পারে। স্টার্টআপ সহায়তা তহবিল। নতুন উদ্যোগপতিদের উৎসাহ দিতে স্টার্টআপ সহায়তা তহবিল গঠন করা হয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্পে বিনিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে। তরুণ উদ্যোক্তারা এই সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। এই ছিল আজ ২৬ ফেব্রুয়ারির প্রধান সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন নির্ভরযোগ্য ও আপডেট খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমি বিপ্লব বিদায় নিচ্ছি। নমস্কার।